বন্ধুরা, কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি। তো দেখো, এগুলো ছাড়িয়ে কাঁঠাল পাড়ার জন্য। দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, কিন্তু কোনো কাঁঠাল সজা না, টেরা বাঁকা কুজা কাঁঠাল। সে খুব সুন্দর একটা সেন বেরিয়ে আসে। দেখো এই ছোট কাঁঠালটা পেকে গেছে, এখন আমি বাঁ হাত দিয়ে ধরে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা তো জানো যে আমাদের বাড়ির কাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে। তো তার মধ্যে দুটো ছোট কাঁঠাল পেকেছে, তোমাদের দাদা ভাই এখন পারবে। আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, দাদা ভাই কিভাবে গাছ থেকে উঠে কাঁঠালগুলো পারবে আজকের আমি তোমাদের সব ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা পুরো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। দেখো এই যে আমাদের কাঁঠাল গাছ, এত বড় কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, কিন্তু কোনো কাঁঠাল সজা না। ওই জন্য একটা আগে পেকেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। আজকে দুটো কাঁঠাল পেকেছে। তো তোমাদের দাদা ভাই পারবে, আর আমি আর আমার মেয়ে নিচে থাকবো। বন্ধুরা, আমরা কিন্তু আগে কাঁঠাল গাছের গোড়ায় চলে এসেছিলাম, কিন্তু গাছটা এত লম্বা, সিঁড়ি লাগবে। সেই জন্য তোমাদের দাদা ভাই সিঁড়ি আনতে গেছে, সিঁড়ি নিয়ে আসলে কাঁঠালটা আমরা পারবো। দেখো আমাদের রান্নাঘরে কি অবস্থা, দেখো মাটি সব খুলে গেছে, বর্ষা হয়েছিল। আর এপাশে গোয়াল ঘর আছে। দেখো তোমাদের দাদা ভাই সিঁড়িটা এখন নিয়ে আসে, এখন গাছের গোড়ায় নিয়ে যাবে, কারণ গাছটা একটু লম্বা আছে। সেটা দেখো গাছে এখন সিঁড়িটা ঠেকে দিচ্ছে। এখন দাদা ভাই উঠবে, তাই জায়গাটা একটু ভালো করে পজিশন করে নিচ্ছে, কারণ গাছের সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িটা পড়ে গেলে তো মানুষও পড়ে যাবে, সেই জন্য ভালো করে এপাশ ওপাশ বসিয়ে দেখছে ঠিক আছে কিনা। দেখো তোমাদের দাদা ভাই এখন সিঁড়ি থেকে সিঁড়ি দিয়ে গাছে উঠছে, এখন কাঁঠাল পাড়ার জন্য। দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, কিন্তু কোনো কাঁঠাল সজা না, টেরা বাঁকা কুজা। কিন্তু আগে একটা যে কাঁঠাল পেকেছিল, সেটা কিন্তু ভালো কিছু বার হয়েছিল। তো দেখা যাক। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই গাছ থেকে বলছে যে কাঁঠালটা এত সুন্দর পেকে গেছে, কোনো দাগ আসতে লাগবে না, হাতেই ফাড়া হয়ে যাবে। তো দেখো, আচ্ছা দেখো বড় বড় কাঁঠাল গুলো এখনো পাকেনি, গাছ থেকে বলছে। তো ছোট ছোট কাঁঠাল গুলো পেয়ে গেছে। এই যে দেখো, ওই যে কাঁঠালে হাত দিচ্ছে, ওই পাশে একটা ও পাশে একটা কাঁঠাল পুরো পেকে গেছে। হ্যাঁ, একটা পারো। দেখাও বন্ধুগণকে কত বড় কাঁঠালটা পারছো। বন্ধুরা, তোমাদের দাদা ভাই বলছে কাঁঠাল সে খুব সুন্দর একটা সেন বেরিয়ে আসে। দেখো এই ছোট কাঁঠালটা পেকে গেছে, এখন আমি বাঁ হাত দিয়ে ধরে নেব। দাও দেখি হাতে। তাই তো। আর এই কাঁঠালগুলো বন্ধুরা উপর থেকে যদি নিচে ফেলে দেয়, তাহলে সব নষ্ট হয়ে যাবে, কারণ কাঁঠালটা খুব সুন্দর পেকে গেছে। আচ্ছা, নিচে ফেটে সব কুশিগুলো বেরিয়ে যাবে, সেই জন্য একটা একটা করে নিচে রেখে দেবে। দেখি তুমি হাত দিয়া। দেখো বন্ধুরা, কাঁঠালটা এত সুন্দর পেকে গেছে, সেনও বেরিয়ে আসছে, আর তার মাঝখানে দেখো ফাট ফাট হয়ে গেছে। তো একটা পাড়া হয়ে গেছে, আরো একটা পাড়বে এখন। আর বাড়ির গাছে কাঁঠাল হলে কি বলতো বন্ধুরা, দেখতে ভালো লাগে, খাওয়া হোক না হোক সেটা নিয়ে কথা না, দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। গাছের ডাল ধরো। দেখো একদিনে দুটো কাঁঠাল পেকে গেছে, কোনটা খাবে আর কোনটা খাবে না। কাঁঠাল কিন্তু পাড়া হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই নিচে নামবে, আস্তে আস্তে আইসে।
আর গাছ পাকা কাঁঠাল কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো কত বড় কাঁঠালটা, আর কত সুন্দর বখাটা লাল হয়ে গেছে। কাঁঠাল পাড়া হয়ে গেছে, কাঁঠাল গাছের গোড়ায় কিন্তু ছাড়াবো। দেখো তোমার দাদা ভাই হাতে তেল বোতল, গামলা, স্ট্যান্ড নিয়ে এসেছে, এখানে রাখছে। দেখো দেখে দেখো। আর কি বলতো, কাঁঠাল ছাড়ালে হাতে তেল না মাখলে আঠা আছে না, আঠাটা হাতে জড়ে যাবে, সেই জন্য আমাকে তেল মাখতে হবে। তো একটা ছাড়াবো, দুটো ছাড়াবো না, আর একটা রেখে দেবো। বন্ধুরা আমরা কাঁঠাল ছাড়াও বলে রেডি করেছিলাম, কিন্তু মেয়েটা খুবই কান্নাকাটি করেছিল, সেই জন্য কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসে তোমার দাদা ভাইয়ের কোলে দিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালটা ছাড়াবো, তো হাতে আমি কিন্তু তেল মেখে নিয়েছি। বন্ধুরা দেখো কাঁঠালটা ছাড়িয়েছি, দেখো কত ছোট ছোট কুচি বেরিয়েছে। তো আর আমি ছাড়াবো না, এতে কিন্তু অনেক কুচি বার হয় মনে হয়। আর দেখো কত সুন্দর হলুদ, মানে গাছে পেকেছে তো তাই জন্য কত হলুদ লাগছে, দেখো কত সুন্দর। তো এখন একটা খেয়ে দেখবো কাঁঠালটা মিষ্টি আছে কিনা। বন্ধুরা কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি। তো দেখো এগুলো ছাড়িয়েছি, আর ছাড়াবো না। বন্ধুরা এই কাঁঠালটা ছাড়াবো না, কালকে ছাড়াবো। তো এই কাঁঠালটা বেরিয়েছে, এগুলো এখন খেয়ে নেব। তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।